আজ মুসলমানের ভিতরে আল্লাহ রসুলের খোদার দাম নাই, মুসলমানের সুরত নবী নাই, সিরত নবী নাই, ব্যবহার নবী নাই, ব্যবসাদ নবী নাই, মুসলমানের গরু ইসলামের দাম নাই। যার কারণে মুসলমানের বাচ্চা ফাও লাগলে নাই উল্টিয়া পড়লে হয় শরীরে ভাই আল্লাহর কসম যদি মরার সময় সরি করে তুমি মরি যাও, তোমার লাগি আল্লাহর জন্য হারাম হয়ে যায়। আর ইন্না লিল্লাহি পড়িয়া যদি তুমি অ্যাক্সিডেন্টের মৌত হয়ে যাও, মরার সাথে সাথে তুমি আল্লাহর জন্য তো চলিয়া যাইবা। জোরে হোক সুবহানাল্লাহ। আই আফসোস মুসলমানের কাছে এটার দাম নাই। একবার সারায় পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। নাম কিটা? শফিকুর রহমান সাহেব 100 টাকা নগদ দিছ আগুয়া খাসে রাখা আর 1 ব্যাগ সিমেন্ট দিবা বই যাকুয়া ইনশাআল্লাহ সদকা আপনারা দিবা পরে। আর গেটের সামনে যেটা বাইন তুমি যেন ঢুকি যাও, ভিতরে ঢুকি যাও, যদি ঢুকিয়া বই যাও দুরূদ শরীফ পড়ি একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই ওখানের বুজুর্গ হল, তোরা কথাগুলা বুঝার চেষ্টা করিও। আল্লাহ যদি বুঝ আপনারে দিলাই, আপনি আমল ছাড়তে পারতে নাই। এই দিনের সমুজিকান বড় কঠিন বস্তু। দিন জানা এখানে সোজা ব্যাপার। আপনি আমি কিতা আমরা না বিধর্মী বহুত মানুষ আছে, আপনার আমার থাকি বহুত বলা সে ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, আসেনি না নাই? মাতই না? গিরিশচন্দ্র সেন বাংলা আস্থা বেটায় কোরআন শরীফের তর্জমা লিখি হলাই দিস, হে কিতা মুসলমান হয়ে গেছেন। মাতই না এখানে মুসলমান তার জানার কিছু অভাব আছেন না? আমার ভাই দিন জানা বড় কথা নাই, দিনের সমুজ বাবা বড় কথা রে ভাই। দিনের সমুজ গান দুনিয়ার কোনো মানুষরে দিতে পারে না। দিনের সমুজ দেনেওয়ালার জাত আমার আল্লাহ, একবার কই না সুবহানাল্লাহ। দিনের সমুজ দেখে অত্য মাতিলাই না, আপনার মনই পায় না, খেদে। আমার ভাইয়ের আল্লাহু আকবার বলা করে বুঝো। আল্লাহর হাবিবে ফরমাইতা মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। বিশ্বনবী ফরমাইন, আল্লাহ যে মানুষের লগে সম্পর্ক স্থাপন করতে চায়, কথাটারে ব্রেইনও ফেলাইয়া চিন্তা করিও। মহান আল্লাহ যে মানুষের লাগি দুষ্টি করতে চায়, বন্ধুত্বতা স্থাপন করতে চায়, আল্লাহ যে মানুষরে তার অলি বন্ধু বানাইতে চায়, আল্লাহ যে মানুষটারে দুনিয়া আখিরাত তোর সফলতা দিলাইতে চায়, আল্লাহ যারে জান্নাতের মালিক বানাইতে চায়, আল্লাহ যে মানুষরে জাহান্নাম থেকে বাঁচাইলাইতে চায়, ও মানুষটারে আমার মহান আল্লাহ দিনের সমুজ দান করিলাই। তো আবো হইছে না, খালি হরুতাও গুনতে খালি ক্রুশর বেসাব বুঝ দিতরা। বড় গুলোর মুখে দিয়ে সুবহানাল্লাহ বার হয় না, হয় একবার সুবহানাল্লাহ। আর আজীব বালা কথা শোনার বাদে একবার সুবহানাল্লাহ শব্দটা দিলে মুখে ওটা লাগে কইছি। আপনি মুখ দিয়ে কইছো, দিলেও আল্লাহর এই গুণর কোনো এই সিফতর যদি কোনো আজমত, আপনার এহতেরাম, সম্মান, ভক্তি, শ্রদ্ধা থাকে না, এই সুবহানাল্লাহর কোনো দাম নাই। এই সুবহানাল্লাহর কোনো দাম নাই। আর আল্লাহর নবীর সুন্নত মনে করিয়া আল্লাহ পাক শব্দটার গুরুত্ব ভিতরে রাখিয়া দিলে মুখে যদি একবার সুবহানাল্লাহ পড়িবাই, আল্লাহর কসম আস্তা সৃষ্টি জগৎ পাওয়া থাকি সুবহানাল্লাহর দাম বেশি রে ভাই। পড়ি একবার সুবহানাল্লাহ। এই কথাটা বিশ্বাস আয়নি, ও তো হরুতার এটা আতর আন্দাজ আর আপনার না আয়নি ছাড়া তে সুবহানাল্লাহ নাই কি? আল্লাহু আকবার। আমি আগেও মাঠ উঠাইছিলাম, মুসলমানের আল্লাহর নবীর সুন্নতর দাম ওলা কমছে,
আর আল্লাহর রাসূল ফরমাইতা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। বিশ্বনবী ফরমায় যে আমার সুন্নত রে মায়া করলো মানে কি তার সুন্নত আত লইয়া খালি চুমা দিল অতানি মাথায় না খেলে অতানি। যে আমার সুন্নতর লগে তার বন্ধুত্বতা স্থাপন করলো, সুন্নতর লগে সম্পর্ক গড়ি লইল, অর্থাৎ তার বাস্তব জীবনে আমার সুন্নতরে বাইজমত বাইজ্জতে আমলে পরিণত করলো, আমি আল্লাহর নবী ফরমায়ার ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীর সাথে দুস্তি সম্পর্ক বন্ধুত্বতা স্থাপন করলো। ওয়ামান আহাব্বানি, আর যে উম্মতে আমি নবীর লগে দুস্তি লাগাই দিব, আমি আল্লাহর নবী কইয়ার কানা মাইয়া ফিল জান্নাহ, এই উম্মতটা আমি নবীর লগে জান্নাত যাইব। কও সুবহানাল্লাহ। সারা নবীর লগে জান্নাত যাইতাম নি? বেটাই মেসাবরে গিয়া কইল রে বা হুজুর এখন সুন্নতর উপরে আমল করতাম আছিল খোকা। মেসাবে কইলা বেটা যা মৌ খাইস এগুই এক মুস্তাহাব। কয়দিন খাইয়া ইয়া কইছে রে বা হুজুর সুন্নতিটা অর্থ মিথ্যান আরো গান কই না। হুজুরে কইলা বিয়া করিও এগুই এক সুন্নত। বিয়া করি আরো কিছুদিন বাদে ইয়া কইছে মাশাআল্লাহ হুজুর সুন্নত ঠিক আছে, আরো এখন কইয়া দেখুয়া। হুজুরে কইলা তোমার চায় বানিয়ে লইয়া আজ রাত তাজুদ ধরি মাঘ মাইয়া শীত দেখে ফজর ফলে না ওকে তাজুদ ধরব মাথায় না বাক্কা কুচলা কুচলি করিয়া বাদর দিন গিয়া কইল হুজুর আল্লাহু আকবার অত ঠান্ডা সুন্নত না বা ও মিঠা মিঠা ওটা কক না আমরা খারবারটা হইল বলা আমরা আপনার নবীর সুন্নতিটা আমল করবার লাগি না নিলে ভাই মাথায় না খেলে। তাইলে এইগুলো আমরা বাস্তব জীবনে খেলে না, একবার তুমি নিজে নিজরে প্রশ্ন করিয়া উত্তর উঠাও চাই। বলে আল্লাহর রাসূলে ফরমাইলা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আরে একটা কথা ভাই খেয়াল করো, গুনার লাগি নাই আমলর লাগিয়া। আল্লাহর রাসূলে ফরমাইলা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাত যাইবা ইল্লা মান আবা, কিন্তু আবা যাওয়া সম্ভব নাই। খান বরিয়া গুণ দিল বরিয়া সুচ মাথা বরিয়া চিন্তা করিয়া দিল জাগা নেও। আমার আল্লাহর রাসূলে ফরমাইতা ইল্লা মান আবা, আবা যাবা সম্ভব নাই। সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন আইল কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী আবা কাহাকে বলে? নবীজি ফরমাইতা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমারে অনুসরণ করে অনুকরণ করে, যে আমার সুন্নতে বা ইজ্জতে বাস্তবায়িত করে, যে আমার সুন্নতের জীবন গঠন করে, আমি আল্লাহর নবী কইয়ার ও মানুষ জান্নাত যায়। ওয়া মান আসানি, আর যে আমার অস্বীকার করে, যে আমার নাফরমানি করে, আমার সুন্নতের লগে যার সম্পর্ক নাই, আমি নবী কইয়ার ই মানুষ জান্নাত যাওয়া সম্ভব নাই। বাইরে তুমি তোমার একবার বিচার করো, তোমার খবর দুনিয়ার কোনো মানুষ যাইতো নাই, তোমার বাস্তব জীবনে আল্লাহর সুন্নত নবীর সুন্নত আছে কি নাই রে ভাই? পড়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেমার দেখলে ওয়াজটা করে দি যায় গিয়া। আপনারা মসজিদের মেসাবে হরুটা পড়াইনি তো মাতিলে না সারাই বড় করে মাতি হরুটাই নাই, হরুটা পড়াইনি মেসাবে বলে হরুটা পড়াইতে একটা পর্যবেক্ষণ করেন, বেটাটা লইয়া চক্কর দেন, সাইন খেয়ে ফোড়ে রেখে না। একদিন ফোড়াইরা দেখলা সামনে যেটা বাচ্চা বয়া দিতাই মাশাআল্লাহ মেসাবরে ডরাইয়া খুব পড়িতরা, আর মাঝে যেটা ইটা মোটামুটি একটা ফোড়াত বেশ নাই, আর খরচ যেটা ইটা বিলকুল হড়াত নাই। আপনারা কাছে এক মিশার চাইয়ার যে বাচ্চাগুলা মেসাবর চকুর সামনে বইয়া পড়িছে না, এরা বাড়িত গিয়া পড়িব সারাই মাতো না। আমি আপনার মেসাব নাই, কতবার কইয়া আইলাম তোরা জিকির করো, সামনের হরুটাই গুনতে বেজুতির কতরা, আর আগর এগুলোয় মোটামুটি মাজর গুলোয় হুদ্দা খালি ওটা ওটা করদায়, আর খরর গুলোয় মনে করদায় এটাও আগরতায় করো কুয়াবা আমরা আবার জিকির করতাম। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করো।
সাহাবায়ে কেরামের অভ্যাস আছিল সামি'না ওয়া আতা'না। কোরআন শরীফ আল্লাহ কই দিলা তারা যেখান শুনতা লগে লগে মারি লইতা একবার কও না সুবহানাল্লাহ। অত ঠেলা গাড়ি লাগাইন ধাক্কা মারিয়ে একবার আল্লাহর জিকির বার করানি জানে না। আর আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জাদ্দিদু ঈমানাকুম। আরে খান বরিয়া গুনরে ভাই আল্লাহর রাসূলে ফরমায় জাদ্দিদু ঈমানাকুম। তোমরা আর্থে বইতে গুনাহ করডা ইমান ময়লা লাগে, আর তোমরা শিরকি কুংরি করডা ইমান ধ্বংস হই যার। সকালে তুই মুমিন বিকালে কাফির, বিকালে মুমিন সকালে কাফির। এমন কাম করছো, এমন মাত মাতিছো, এমন কাজ করলাই যার কারণে ইমান তোমার নষ্ট হয়েছে তুমি জানো না। আল্লাহর রাসূলে কইলা তোমরা ইমান নতুন বানাও। সাহাবায়ে কেরামে কইন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। নবীজির সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন ওগো আল্লাহর হাবিব আমরা ঈমান কেন কিভাবে নতুন করতাম? নবীজি কইয়া দিলেন কালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। সবে লা ইলাহা সবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বালা করি কথাটা বুঝার চেষ্টা করো চাই। আগেও আমি মাতিছিলাম আপনি যদি কোনো শারীরিক ব্যাধিগ্রস্ত অর্থাৎ বড় কোনো বেমারে আপনারে ধরে, আপনি যদি করিমগঞ্জ বা শিলচার গিয়া বালা ডাক্তারে দেখাইছো, আপনারে ডাক্তারে প্রেসক্রিপশন দিয়া কইছে নেও ঔষধগুলা বাড়িতে নিয়ে বালা করে খাইও। আপনি প্রেসক্রিপশনটা যদি আনিয়া আপনার দয়ারও রাখি দেও বেমার কমব না আশা করা যায়? বাতই না কেন করার মানুষে কম তো লাইন কিতা করা লাগবো, মেডিসিন ব্যবহার করা লাগবো না। তো এই যে আমরা যে প্রেসক্রিপশনগুলা দিয়ার এগুলা যদি আপনারা ব্যবহার করো না বেমার কমব। আল্লাহু আকবার। ইমানের ময়লা ছুটাইবার দরকার আছে নি সরার? আল্লাহর রাসূলে ফরমায় আলি কুল্লি শাইইন সিকালা সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবীজি ফরমায় প্রত্যেক জিনিসের ময়লা লাগে পরিষ্কার করার একটা বস্তু ব্যবহার করা হয়। খাবড়ো ময়লা লাগছে সার ব্যবহার করলায়, সাবান ব্যবহার করলায়। ও ভাই তোমার কলবর মধ্যে জঙ্গাল লাগে তুমি ব্যবহার কিতা করে ছুটাই চায়? আল্লাহর রাসূলে ফরমায় প্রত্যেক জিনিসে সাফা করার একটা বস্তু হয়। আমার উম্মত তোমার কলবর সে ময়লা ছুটাইবার দুনিয়ার কোনো মেডিসিন নাই। একমাত্র মেডিসিন হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন সারাই আমার একটা প্রশ্নের উত্তর দাও। আমরা কেউ তো ফরিস্তা নাই, এখানে আমি কোনেওয়ালা আপনারা শূন্যওয়ালা। আমরা সারার কলব জঙ্গা বেমার আছে নি না নাই? তাইলে এই আল্লাহর জিকিরের দরকার আছে নি? আমরা বাক্কা কয়টা হদি শুনলাম? একটা শুনলাম পয়লা কলিমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ, মরবার সময় শেষ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে যতক্ষণ জিন্দেগি পাও যদি ওই যায় মরার বাদে আপনি বেলা হিসাবে জন্নতি একবার হও সুবহানাল্লাহ। এরপরে শুনলাম যে মানুষে মরবার সময় শেষ কলিমা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, মরার সাথে সাথে জান্নাতি একবার হও সুবহানাল্লাহ। 3 নম্বর হাদিস শুনলাম আমরা ইমানের ময়লা পরিষ্কার করতে হইলে আমরা আর কোনো মেডিসিন হইতো না, একমাত্র মেডিসিন হইল লা ইলাহা ইল্লাল্লাহ। শুনছিনি আমরা? মাথায় না কেন আমি কইছি নিগুলা। 4 নম্বর হাদিস কইছি আল্লাহর রাসূলে ফরমাইছেন আমার উম্মত রে তোমরা ইমানের ময়লা পরিষ্কার করো। সাহাবায়ে কেরামে কইছেন কিলা পরিষ্কার করতাম? নবীজি কইয়া দিছেন বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা হাদিস শুনছিনি? ও তো মাতিলাই না সরাই। ও 4টার কোনটার উপরে আমল আছে একজন একজন করি আমার কইটাই আইস। ও তো বেমার অনু ধরা পড়বো, গড়ে নাই জিরো মারবো।
ওলা নাইনি মাতই না কেন খালি ওয়াজ শুনতাই আর খালি টান হইতো আর হমু খাইছুন আর খেসিছুন ওয়াজ লাঠির বাই ছোটা বাদে তোমার একটাও আমল নাই এটা ওয়াজ করিয়া আর করাইয়া খাইল কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবো না মাতো না কেন তাইলে আজ তাকে আমল হয়েছি তো আমলের এক সময় আইয়া পড়ছে সামনে রমজান মাস নানি ও তো খালি হরুতাও কিন্তু মাতো রমজান মাস নি এই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি আর একটা হাদিস শুনাই আল্লাহর রসুলে ফরমাইয়া সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ও তো ফাতারে চাইলে কি মেসাবে দৌড় খিলা কেন জীবনে দেখছো না ও তো বেমারে ভাইয়া আসছে সব ফাতারে গেলেও আমার বেড়া লাগি যায় আপনাদের ওয়াজ টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান আমি আবো এক ওয়াজও একদম বাক্কা দূর আমার ম্যাক্সিমাম আধা ঘন্টা টাইম আছে এরপরেও শেষ করলেন এরপরে বুজুর্গ হল আইবা ওয়াজ শুনবা আপনারা ও কিছু একটা দুইটা একটা আমলও তুলিয়া যাইবার লাগে আমি আপনার চাইরো বা ঘুরাইয়া মাতিয়া একটা আমলও আপনি উঠি যাও আর মরবার সময় কলিমা পড়িয়া মরি যাও আল্লাহর কসম কিয়ামতের দিন আমরা রেও ভাই ভাই ও তোমার বেড়া পার হয়ে গেছে হো সুবহানাল্লাহ কিন্তু গুরুত্ব দেবাইবার লাগে বারবার মাতিয়ার ও ফাঁকটা তুলা গইয়া মারিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ আল্লাহর হাবিবে ফরমাইলা 7 গুরু মানুষের কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার তলে জায়গা দিব সেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই তোরা কথাটা ফলো করো কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর একবার যে জায়গাত সূর্যগু আপনার মাথার উপরে আইয়া ফসিব জমিন ওখানে আল্লাহ তামাদি বানাইবা জমিন ওখান তামাদি বানানির কারণ হইল জমিনটা বেশি উত্তপ্ত এবং গরম হইত তামায় আপনার কারেন্টরে বেশি টানে তামাটা হইল সবচেয়ে বেশি আপনার কারেন্টরে আপনার পরিবাহী হইল তামা এর কারণে জমিনকে আল্লাহ তামাদি বানাইব একবারও চিন্তা করছি না লক্ষ লক্ষ কোটি কিলোমিটার দূরই সূর্য ও থোড়া রোদ গরম হয়ে গেলে ধরা যায়নি সূর্য যে মাথায় শয়ে শয়ে বসিব আল্লাহু আকবার একবার চিন্তা লাগাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় এই সময় মানুষের গুনান দাদা শরীর থেকে গাম বাড়াইব তার গামের মধ্যে মানুষ খেরোর নলা ফানি খেরোর হাঁটু ফানি খেরোর খমর পর্যন্ত গাম হইব খেরোর গলা পর্যন্ত গাম হইব খের আপনার গামের মধ্যে সাঁতরিতে থাকবে ভাই আল্লাহ রসুলে ফরমাইনা 7 প্রকার মানুষ সেই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইব যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না এদিন ছায়ার কতখান দরকার একবার চিন্তা লাগাও আমার বাইরে মুসলমান আল্লাহর হাবিবে ফরমাইছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু কিয়ামতের ময়দানে 7 প্রকার মানুষরে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিবা যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না এর মধ্যে আল্লাহ রসুলে ফরমাইছেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা আল্লাহ রসুলে ফরমাইলাম এর মধ্যে ও মানুষে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব যে মানুষে আল্লাহরে ডরাইয়া একলা একলা বইয়া আল্লাহর জিকির করে তার শব্দ ওটাই আল্লাহর ডরে ফানি বাইয়া পড়ে রে ভাই একবার কইতাম না সুবহানাল্লাহ আরশের ছায়ার তলে জায়গা কে পাইব যে মানুষে একলা লুকাইয়া এখানে মানুষটাকে হরিয়া লুকাইয়া একলা বইয়া পড়িব লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এখন আমরা সারা আরশের ছায়াতলে আমাইতাম না নি, সারা মাদিনা আমাইতাম নি। এখন খরর জিন্দগি ওখান দেখো চাই কোন দিন আপনি একলা একলা বইয়া আল্লাহর জিকির খসলায় আর আপনার চৌকে দি ভানি বইয়া খসলো। ই খালি যে আমাই যেটা এটা ওলা সোজা ব্যাপার নি। আল্লাহর খাম না করলে আমাইতে পারবেন মাতেন না খেলে। সামনে রমজান মাস আর নানি তাজুদের রক্ত আমরা তো ফেটর ব্যাপারে সারা উঠি না নিবা। যদি হয়তো রমজান মাস ফেট নাই খালি তাজুদ ভরিতায় আধা মানুষ উঠিলে না ওনা ওলা নাই। ও খানির ব্যাপারের লাগি সারা সাবিয়া উঠি নেন মাতেন না। ও উঠিয়া আর ইয়া তাহাজ্জুদ কমসে কম 4 রাকাত আমরা পড়িব হোক ইনশাআল্লাহ। পড়িয়া সারা উঠিবার আগে আপনি আল্লাহরে হাজির আর নাজির মনে করিয়া মুসল্লার মধ্যে বই যাও আর আপনি আল্লাহর দিকে দিল ফিরাইয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারাই পড়িবেন জোরে কো ইনশাআল্লাহ। হাত তোলা মারি কৌসাই ইনশাআল্লাহ। সারাই পড়িব তো ইনশাআল্লাহ। এক সবক আর নিয়ত খান রাখিও আল্লাহ বাকি জিন্দগি আমারে তৌফিক দেও আর মরবার সময় তুমি নসিব করিও। ও ফোড়াত লাগি যাও, ফোড়তে থাকো, খান্দন যদি আয় না খান্দার বান করো। হদিস নবী যে কইরা তোমরা খান্দো, তোমরা খান্দো, খান্দিতে পারো না খান্দার বান করো। খান্দন লাগাই মুখখান পর্যন্ত বানাও। কও না সুবহানাল্লাহ। আমরা খান্দিনি, একদিনও খান্দি না। খান্দিতাম না কেন? খান্দি মাল লাগে খান্দি, বিবির লাগে খান্দে, বাচ্চার লগে খান্দে, ফুয়ার লাগে খান্দে, ফুরির লগে খান্দে, টেকার লগে খান্দে, দৌলতর লাগে খান্দে। কিন্তু আল্লাহ আমার জাহান্নাম থাকি বাঁচাও, জান্নাতি বানাও, ই খান্দা খান্দি না রে ভাই। এটাই কইছে ওয়ামান খান্দ জারে যার, ওয়ামান খান্দ জারে যার, খান্দিতে খান্দিতে তুমি হোনা বেকরার, খান্দিতে খান্দিতে তুমি হোনা বেকরার। আমার আল্লাহ খোঁজা বালিয়া যাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কুরআন শরীফ কইরা তোমরা খান্দ বেশ করিয়া আসো ঘুমাইয়া। আমরা জীবন করবাতো চাইয়া দেখি যে খান্দিলাম বেশ না আসিছি বেশ মাতো না কেনে। আল্লাহর কথার উল্টো হয়েছে না খান্দাই ক। আল্লাহ রসুলে ফরমাইতা হুররিমাতিন নার আলা সালাসাতি আ'য়ান। আল্লাহু আকবার খান বরিয়া শুনো, দিল জায়গা দেও, চিন্তার মধ্যে পড়ে যাও। খালি জাহান্নাম থাকি বাঁচি যায় কত রাস্তা আল্লাহ খুলিয়া তৈছেন। আমার নবীর মাধ্যমে হাজার হাজার রাস্তা দুজক থাকি বাঁচিবার। আমার আল্লাহর রাসূলে ফরমাইলেন হুররিমাতিন নার আলা সালাসাতি আ'য়ান। 300 গর লাগি আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানাইলা। ওই যেমন সুবহানাল্লাহ কইছে না আবু সুবহানাল্লাহ নাই সবে কও সুবহানাল্লাহ। এরে শুনো চাই এক মুসলমানের সুবহানাল্লাহ পড়া আস্থা পৃথিবীটা গিয়া আরো বালা কও সুবহানাল্লাহ। এখান বিশ্বাস আয়নি এক মুসলমানের সুবহানাল্লাহ পড়া আস্থা পৃথিবী ওখান খাওয়া থাকি আরো বালা আরো বার কও সুবহানাল্লাহ। ওনার ফাঁকও মারিলা ওলা তুলা আগুয়া ফাঁক মারিলা তুলা আগে দিয়ে আগুয়া বাইনো শয়তান কয়েক বই দিয়েছিল আপনারা বুধ ভরায় না। কারণ যেন খালি জায়গা ওর শয়তান বয় জিকির করে করি আগুয়া লা ইলাহা আইগেছেন আমি 7টা শেষ করি এর আগে কানে তুলা দিলে আমার ভাই ওখানের বুজুর্গ হল সিরিয়াসলি কথাগুলা শুনতে থাকরে ভাই। এইগুলা জানা আছে কিন্তু আমলও একটা বস্তু নাই। জীবনে কত খান্দা খান্দিলাই, তোমার লাগি কোন দিন খান্দিলাই? আল্লাহু আকবার। আমার আল্লাহর নবীর মায়ার উম্মত হল আজ কবরের খান্দা নাই, হাসরের খান্দা নাই, মৌতের খান্দা নাই, মিজানের খান্দা নাই, জাহান্নামের খান্দা নাই, জান্নাতের খান্দা নাই, মৌতের খান্দা নাই। তুমি কিতা লাগি আল্লাহ তোমারে দুনিয়া দিল রে ভাই?
আমার আল্লাহর রাসূল ফরমাইছেন হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ুন, 300 গর লাগি আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়। এক নম্বর নবীজি ফরমাইছে আইনুন বাকাত খাশিয়াতিল্লাহ, যে শোকে ইনো মাত বেশ হয়ে যায় চেয়ারছি চাইলিম বন্ধু। এর লাগি আমি কোনো ওয়াজ গেলে কই ভিআইপি চেয়ার দিও না, সভাপতি ওয়াইজ এর মাঝে আর কোনো চেয়ার না। ও যে টেন্ডেন গফরটা আমার মাত বুধ হয়েছিলেন মাতেন না কেন এই দিনের মহফিল গান বড় নি না তাইজেন বড়, এখানে যত বড় সব কোনো জায়গায় আমি সভাপতি করে এলাম আই দিলে বলে বেড়াচেরা নাই। কারণ এই জায়গার যদি আল্লাহ আল্লাহ রসুলের মাত কথার মাঝে অন্য মাত কথা মাথাটা যাইজ নাই, নবীর মহফিলের অবমাননা হয়, কোরআন শরীফের অবমাননা হয়, আল্লাহর দিনের অবমাননা হয়, এটা আমরা বুঝি না। এর লাগে বেজারও কুয়ার কুশো কুয়া এটা করবা না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ। আমি হাদিস পড়েছিলাম, নবীজি ফরমাইছেন হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ুন, 300 গর লাগি আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়। একটা কথা দিল জায়গা দেও আর তুমি ও খামর মধ্যে জাপ দিয়া পড়ে যাও, জান্নাত তোমার লাগি ওয়াজিব হইব রে ভাই। কওলা সুবহানাল্লাহ। এক নম্বর শোক হইল আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে শোকে আল্লাহ ডরাইয়া তার চকুর ফালি জোর জোরাইয়া সারতে থাকে রে ভাই। আমার আল্লাহ রসুলে ফরমাইরা উম্মত রে, একটা গাভীর দুধ থাকি দুধ টানিয়া বার করার বাদে আবার যদি তার বান্দর মধ্যে দুধ ঢুকানি জেলা অসম্ভব, আল্লাহর ডরে খাজরা বেটারে আল্লাহ তার জাহান্নামও দেবা তার লাগি ওলা অসম্ভব। হও সুবহানাল্লাহ। আমরা খান্দিনি নবীজির সাহাবায়ে কেরাম হযরত উসমান জান জলিলুল কদর, নবীজির 2 মেয়ের স্বামী জিন্নুরাইন তার লকব, জানে আতদরিয়া নবীজি কইছেন উসমান ফিল জান্নাহ, আরে উসমান তুমি জান্নাতি। কওলা সুবহানাল্লাহ। এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি নাই, কোনো সন্দেহ আছে? 10 জন সাহাবীরে নবীজি দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছেন, আশারায়ে মুবাশশারা তার নাম লকব হইল। এর মধ্যে 3 নম্বর হইল হযরত উসমান। আল্লাহর কসম, আমরার আকীদা হইল, আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা হইল নবীজির এই কথার উপরে এই সাহাবী হল জান্নাতি। কও সুবহানাল্লাহ। কিন্তু ও জান্নাতি উসমান খবরের ওয়াজ শোনার বাদে কানতে কানতে বেহুশ হইয়া বেকরার হইয়া বেহুশ হইয়া চকুর পানি দি বুক বাসাই নিতা। সাহাবায়ে কেরামে প্রশ্ন করতা, উসমান আরে জাহান্নামের ওয়াজ শুনলে তো বেশি ক্রন্দন তোমার হয় না, খবরের ওয়াজ শুনলে খেলে তুমি এত বেশি খান্দ। হযরত উসমানে কইতা, ভাইরা আমার বিশ্ব নবী ফরমাইছেন কবর মানুষের আখিরাতের ফয়লা মনজিল, কবর হইল আখিরাতের গাঠি, ওগুলোর ফয়লা গাঠি। যার কবরের জিন্দগি সহজ হয় আখিরাতের লম্বা জীবন সহজ হয়, যার কবরের জিন্দগি কঠিন হয় আখিরাতের লম্বা জীবন কঠিন হয়। আমি উসমানে জানি না আমার আল্লাহ আমার কবর কোন ফয়সালা করবারে ভাই। এই কবর জমা আসেনি আমরা বড় আসতে কইলে আমাদের ভাই দেখো আসেনি। আল্লাহু আকবার। কবরের চিন্তা একদিন করনি, রোজ 70 বার কবরে আমরা রাখে নবীজি কইরা, রোজ 70 বার কবরে আমরা রাখে। আমরা তো একবারও আমরা কবরের চিন্তা করি না, একবারও মর্ম করি বুঝবাই না। এটাই কইছে প্রাণ পাখি জব যাইবে উড়ে হইয়া একাশর, একাকিনী রইবায় বড়ি আন্দিরা কবর, একাকিনী রইবায় বড়ি আন্দিরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা গায়রে সোনার চাঁদ, কবরেতে রাখিয়া আসবা গায়রে সোনার চাঁদ। রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর। 2 ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর, 2 ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর,
সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। ও মুসলমানের বেটাইন এবং বেটিন, মুসলমানের মহিলা এবং পুরুষ, আরে দিন যায় 60-70 বছর তোমার গেল, কবর বছর সামনে আইছে, কোন সময় মালিকুল মৌতে জাফটা মারবা তোমার জানা নাই, কিন্তু এখন পর্যন্ত কবরের চিন্তা তোমার নাই। আমার বিশ্ব নবী ফরমাইছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। নবীজি কইরা কবর খেরর লাগি জাহান্নামের গাড়া, কই একবার নাউযুবিল্লাহ দিল কথা লাখো নাউযুবিল্লাহ। অর্থ হইল আল্লাহ এই কবরের আযাব তাকিয়া দুজখ তাকিয়া আমার ফানা দেও, সারার লাগি দোয়া করা দরকার নাই, এখানে দিল তাকিও কথা হো নাউযুবিল্লাহ। নবীজি ফরমাইয়া কবর তোমরা খেরর লাগি জাহান্নামের গাড়া আর খেরর লাগি জান্নাতের বাগান। আরে ভাই জাহান্নাম কাহাকে বলে মুসলমানের জ্ঞান শূন্য, কবর কাহাকে বলে সেই বিভাগে মুসলমানের কোনো জ্ঞান নাই। আমার বাইরে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় জাহান্নামের যদি এক সিটা জমিনের মধ্যে পতিত হয়ে যায়, আরে জাহান্নামের আগুনের যদি একটা সিটা, আপনারা প্রায় জায়গায় ওয়েল্ডিংয়ের কাম করেন দেখছেন নি? ও তো খালি ও দুই ফুয়া দেখছেন, ওয়েল্ডিংয়ের কাম এটা দেখছেন নি আপনারা? সিটা করে দেখছেন তো? ও কথাটারে তোরা দাম দিয়া অন্য লাগায় মাথা ছাড়াইয়া চিন্তা করিও, তেনা তুমি জাহান্নাম বাঁচিবার ফিকির করতায়। আল্লাহর রাসূলে ফরমাইলাম জাহান্নামের যদি একটা সিটা এই পৃথিবীর জমিন হইয়া পড়ে যায়, কিয়ামত পর্যন্ত জমিনও কোনো গাছপাত ফুটিতা না, আস্তা পৃথিবীর জমিন ওখানে আল্লাহ এক সিটার কারণে আল্লাহ আস্তা পৃথিবীর জমিন জ্বলিয়া সালি হয়ে যাবে মুসলমান। একবার হোক নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। ওটা জাহান্নাম বাসলাম কি অবস্থা কবরের, একবারও তো কবরের চিন্তা নাই। হ্যাঁ অত বড় ফিরিস্তা আমায় কইবা মার রাব্বুকা। আজ মুসলমান এইটা ফাউরি লাইছে, এটা ইয়াদও নাই, আগে মানুষ এটা বাক্কা স্মরণ করতো, ধরাইতো। আল্লাহু আকবার, কবর যাবা আসেনি না নাই? হ্যাঁ আলিমগলার কথা তো শুনতেও রাজি নাই, হয়তো ইনো ওইলা মানুষ বাত আছি আমরা, আমরার জীবনের শেষ ওয়াজ ওইতে পারেন না না। আল্লাহু আকবার, চিন্তা করো এই খবর তুমি যাইবাই, বিরাট আকৃতির ফরিস্তা ইয়া কইবা মার রাব্বুকা। আপনি যেমনে ফরিস্তার সুরত দেখবাই জবান বার করতে পারতাই নাই। আজ মুসলমানের আখিরাতের চিন্তা নাই, যার কারণে প্রস্তুতি পর্ব নাই। আমার ভাই ওখলার বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনি খবর যদি ইমান ইসলাম না লইয়া যাও, মার রাব্বুকা কোয়ার বাদে আপনি ফরিস্তার সওয়ালের জবাব দেওয়া সম্ভব নাই। আবার কইবা মা দিনক, তোমার সুরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই, এবাদত ইসলাম নাই, আখলাক ইসলাম নাই, ইমানিয়ত কুরানি নাই, তুমি দিলাই বাইনি আমার দিন ইসলাম জবাব দিলাই বাইনি। আবার আল্লাহ জিগাইব মান নবিয়ুক, হও সাইতর নবী খে। ও ভাই নবীজির চেহারা মুবারক তোমার দেখা নিয়েইব, এই সময় নবীর চেহারায় তোমার চেহারায় কোনো মিল নাই, তুমি কথা কোয়া সম্ভব নাই যে নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন প্রশ্নের জবাব দিলে আল্লাহর কসম তোমার কবরিকার জান্নাত, ও সুবহানাল্লাহ। আর তিন সওয়ালের জবাব না দিলে আল্লাহর কসম তোমার কবর জাহান্নাম, একবার কই নাউযুবিল্লাহ। তাইলে এই তিন সওয়ালের জবাব লইয়া যাবা লাগবো নি? যাবা লাগবো নি? জবাব লইয়া যাইতে হইলে 1 নম্বর কাম নমাজ, নমাজ না হইলে জবাব নাই। তাইলে জীবনে নমাজ ছাড়িতাম না, কও ইনশাআল্লাহ। আরো জোরে কও ইনশাআল্লাহ। হ্যাঁ লম্বা মাত আমি এদিকে যাই আর না। 2 নম্বর হইল যাইতে হইলে 2 নম্বর রোজা, সামনে রোজা আইছে না মাতই না খেলে। হ্যাঁ নবীজি কইছেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহ, রোজা গুলামে আমার লাগি রাখে, আল্লাহ কইছে। এগো হাদিসে কুদসি, হাদিসে কুদসি ও হাদিসরে কই যে হাদিসের আপনার বয়ান ডাইরেক্ট আল্লাহ কই, ওটার নাম হইল হাদিসে কুদসি। আল্লাহ কইছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহ, রোজা গুলামে আমার লাগি রাখে আর রোজার প্রতিদান আমি আল্লাহ ওই যাই। একবার কও না সুবহানাল্লাহ। রোজা লাগান, রোজা রাখলে কারে পাওয়া যায়? রোজা লাগান, রোজা রাখলে কারে পাওয়া যায়? রোজা কিটা লাগি রাখতাম? আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, খান বরিয়া গুনো সামনে রোজা আইছে, রোজার অপচয় করিও না।
রোজার লগে বেয়াদবি করিও না। আল্লাহ কইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদার হল আমি তোমরার উপরে রোজা ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি যে খালি তোমাদের উপরে রোজা ফরজ করছি নাই, তোমরা আগে যত নবী গেছেন সারা নবীর উম্মতের উপরে আমার রোজা ফরজ আছিল, হয়তো তরতিব বিভিন্ন ধরনের আছিল, তোমরা এখন তরতিব না থাকতে পারে, সারা নবীর উম্মতে আমি রোজা ফরজ করছি। কইয়া আল্লাহ কইয়া কিতা লাগে ফরজ করলাম, করার উদ্দেশ্য হইল লাআল্লাকুম তাত্তাকুন, তোমরারে পরহেজগার বানাইবার লাগিয়া, তোমরারে মুত্তাকি বানাইবার লাগিয়া, তোমাদের তাকওয়ালা বানাইবার লাগিয়া, তোমরারে জান্নাতি বানাইবার লাগিয়া, তোমরারে আমার লগে সম্পর্ক লাগাইবার লাগিয়া। নবীজির হাদিস আল্লাহ কইলা রোজার মাধ্যমে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। রোজা রাখলে কারে পাওয়া যায়? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, প্রবাদ আছে, যার মৌলা হই যায়, যার আল্লাহ হই যায়, তার সারা হই জীবন। হারুন রশিদ এক বাদশাহ আসলা, বড় দিনদার, তার এক বান্দি আসলা, এই বান্দিটা খালা সিয়া কুসরি বিসরি, কিন্তু বাদশাহ এই বাড়িরে বড় মায়া কর্তা, খেয়াল করিও। কিন্তু মহিলা জগতের একটা খাসিয়ত আছে, তারা তার স্বামী অন্য কোনো মহিলারে মায়া করক এই কথা বরদাস্ত করতে পারে না, পারেন পারেন না। বাকি বিবিবাদী হলে যে সময় দেখছই বাদশাহ যে এই খালা বান্দিরে অত মায়া করে, তাইলে তো তারা একটা সমালোচনা চতুর্দিকে ছড়াইয়া ফেলাইছই, বলে হারুন রশিদ বাদশাহ খালা বান্দির উপরে প্রেম করিয়া পাগল হয়ে গেছই। একবার হন আউযুবিল্লাহ। এই কথা চতুর্দিকে যে সময় প্রচার হয়ে গেছে, মন্ত্রীবর্গ হলে এই কথা শুনিয়া বাদশাহ হারুন রশিদ অত্যন্ত দিনদার ওলি আল্লাহ বুজুর্গ ফরেজগার আসলা, তারা মন্ত্রী হলে কইলা বাদশাহ আপনার উপরে একটা ব্লেম চলে রাস্তা রাজত্বর মধ্যে, আপনি নাকি খালা বান্দির উপরে পাগল হয়ে গেছ গিয়া। হারুন রশিদ বাদশাহরে কইলা আপনি যদি এটার প্রতিবাদ না করবাই, তাহলে তো আপনি হেও প্রতিপন্ন হইবাই, শর্মিন্দা হইবাই। বাদশাহ কইলা তাহলে তোমরা একটা কাজ করবাই, আমার বিবি বান্দি হলরে তোমরা আজকে কালকে গিয়া কইও, তারা আমার ঘরের সামনে আমার রাজকুচাগারের সামনে আইয়া হাজির হইতা, আর আমি ওইখানেও থাকবো, তুমি ডাইনও থাকবাই। বাদশাহ সারারে লইয়া রাজ সিংহাসনের সামনে তার বিবি বাদি যা আসন খালা বান্দি সহ সারারে লইয়া বইছে, আর কইছেন আমার ঘরে যা মূল্যবান সামান আছে সারা বার করো, সারা বার করা হয়েছে। বার করার বাদে বাদশাহ ঘোষণা দিছে, আজকে আমার এই যে মাল যেগুলা বার হয়েছে মূল্যবান বস্তু, যাইন যেটার উপরে হাত লাগাইবাই, যান যেটাত গিয়া ফয়লা হাত ফরব, ও ঠাই নিটার মালিক হইবাই। যেমনে বাদশাহ কথা ঘোষণা দিছে, লগে লগে যত বিবি বান্দি আসলা সারায় গিয়া যাইন যেটা সামনে পাইছেন দামি মাল আঞ্জা করি দর্শন নিবার লাগে। খালা বান্দি কিন্তু কোনো বস্তু তার দিছে না, এখানে স্টিল হইয়া খাড়া। বাদশাহ প্রশ্ন করলো খালা বান্দি, প্রত্যেকটা বিবি বান্দি হলে এক একটা সামান তারা ইন্তেখাব করলো, পছন্দ করলো, তারা সিলেকশন করলো, তারা এই সামানের উপরে হাত রাখলো, তুমি এখানে কোনো সামান হাত দিলাই না। বান্দিয়া কয় বাদশাহ আমার কথাটা রিপিট করো, খোয়া যাইন যে বস্তুর উপরে যার উপরে হাত দিবা তারে ভাবা যায়নি বলে জি হয়। বান্দিয়ে কোনো সামানো না দিয়া লাফ মারিয়া গিয়া বাদশার মাথা হাত দিল রে ভাই। যেমনে বান্দিয়া খালা বাদশার মাথা হাত দিল, বাদশাহ কইরা হে মন্ত্রীবর্গ, হে সামিঈন, হে দর্শক হল, তোমরা এখন কথা চিন্তা করি দেখো, আমার যত স্ত্রী হল আছে, যত বান্দি হল আছে, তারা ইন্টারনাল হিসাবে আমার লগে কোনো মহব্বত তারার নাই, তারার কুটুমালা দুষ্টি হইল শুধু মালর কারণে। আমি যে সময় কইছি মাল যাইন যেটা সইবাই ওটা নিবাই, লগে লগে তারা গিয়া মালর জাফটা মারি ধরলো। খালাবান্দির সম্পর্ক কিন্তু মালর সাথে নাই, তাই সম্পর্ক আমি আল্লামার লগে, এর কারণে তাই দুনিয়ার কোনো মাল পছন্দ করছে না, তাই আমি বাদশার মাথা দাই আর দিলাইছে রে ভাই। আমার ভাই হলে বুঝার চিন্তা করো, রোজার মাধ্যমে যদি আল্লাহ তুমি রাজি করিলাও, আল্লাহর কসম দুনিয়া তোমার কামিয়াব, আখিরাত তোমার কামিয়াব। আর রোজার মাধ্যম যদি রোজার মতো রোজা হয় না, রেওয়াজি রোজা যদি ফুড়িবাই, রোজা রাখিয়া উপাসীর দফতর নাম উঠিয়া আল্লাহর জাহান্নামে যাইবাই।
আসসাউমু লি ওয়া আনা উজজা বি। এখানে মুক্তসর মাতমাতিয়ার সময় আমার কসাই যান ও যে আমরা আল্লাহু আকবার কইয়া নমাজ আরম্ভ করি, সালাম ফিরাইবার মাঝখানে যদি কত সময় মোবাইল দেখি নমাজ হইব মাথা না আখটা সালাম ফিরাইবার আগে ফেসবুকে আমি গেলাম রোজা হইব হইতো না তো। তাইলে আপনি নিয়ত করলে সেহরি খাইয়া রোজার ইফতারের আগ পর্যন্ত আপনি আল্লাহর গুলামিত নাইনি মাতই না খানে লং পিরিয়ড হিসাবে আল্লাহ জরুরতর খামরে জায়জ দিছে। এর মাঝখানে যদি আপনি ফেসবুক ইউটিউব গান বাজনা নাচ রং খেড় তামসা বেনমাজি ওটা হারাও ও রোজাগু আল্লাহ গছিবেন আপনার এটাত হয়তো নাই। আমরা তাত একটা মানুষ আছে রোজা রাখে কিন্তু নমাজ পড়ে না, এটা একটা আছে নাই মাথায় না? আল্লাহু আকবার, রোজা রাখে নমাজ পড়ে না। ও ভাই তোর বেনমাজি রোজাগু আল্লাহ গছিবানি, বেনমাজি রোজা আল্লাহ গছিবানি কিতা মান এগুলো রোজা না তো, এটা তো সমাজ মেনটেন করা রেওয়াজ রেওয়াজ। ও দেখবা আপনার আর মসজিদও তেরাবির নমাজও মানুষ বাড়েন না, ফজরের নমাজও একটু মাতিলাই না, কারণ তুমি যাইলো তো বাড়ো মাতি যায় কিতা বেমার তো তোমার তেরাবির নমাজও বেশ হইন না, ফজরও জোরে মাতো না। এখন কোনোসাই মাঠ আপনি খতম তেরাবিও মসজিদও পড়িলাই বালা হাদিসা বানিয়ে রাখলাই, এই 30 রোজায় 600 রাখাত নানি মাতই না, 20 করে কত রাখাত হয়েছে 600 রাখাত। ও 600 রাখাত নাই, আপনি যদি 1000 বছরের জীবন পাও আর 1000 বছর সারা তেরাবির নমাজ যদি খতম তেরাবি দি পড়ো, ক্যালকুলেশন লাগাইয়া দেখো কত হাজার রাখাত নমাজ হইছে। ও সারা নমাজ যদি এক জায়গাত রাখো আল্লাহর কসম 2 রাখাত ফজরের ফরজের সমান হয় না রে ভাই। একবার কও সুবহানাল্লাহ। এরে শুনো, এক মানুষের জীবনে যদি তেরাবি পড়ে না জাহান্নামও যাইব ইলা কোনো মাত নাই, দুজকও যাইব ইলা কোনো মাত নাই। কিন্তু 2 রাকাত ফজরের নামাজ না পড়িয়া যদি মানো না মরিয়া দেখো লগে লগে দুজকও যাইবা। কও নাউজুবিল্লাহ, আরো জোরে কও নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল ফরমাইতা বেনমাজি মানুষরে তোমরা কবর চড়ায় না, আমি বিশ্ব নবী কইয়া যাই আর তোমরা যত দোয়া খন্দা গুদা করি তারে কবর থম, আমি আল্লাহর রাসূলে কইয়ার এই মানুষটারে তোমরা জাহান্নামত হইয়া যারায় কইতা জানি নাউজুবিল্লাহ। তে মরিয়া দুজক খেকে আমাইতাই হাত তোলা মারা কইলে মারবাইনি মাতো না, মরিয়া দুজক খেকে আমাইতাই কইলে হাত তোলা মারা কইলে মারবাইনি মানবাইনি এখন জনে, তাইলে সারা খানো আমাইতাম জোরে মাতো খানো আমাইতাই। তাইলে কসম খাইয়া নিয়ত করো, কসম খাইয়া নিয়ত করো জীবনে কোনো দিন নমাজ ছাড়িতাম না, হাত তোলা মারি হো ইনশাআল্লাহ, আরো জোরে হো ইনশাআল্লাহ, আরো জোরে হো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম আমরা সরাই নামাজ পড়িব হো ইনশাআল্লাহ, তেরাবি তাকি ফজর বেশ যাইব হো ইনশাআল্লাহ। আল্লাহ রেখো, আল্লাহ আমলের তৌফিক দেখো, আমিন। ফড়িতে পারতে নাই আল্লাহ কইছে ওয়া ইন্নাকা লাকাবীরাতুন ওয়া ইন্নাকা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কইছে ফাসিক বাদির মুনাফিক নাফরমান সুদখোর ঘুষখোর বেপরদা বেহায়া রাহামরান এরা আমার নামাজ পড়িতে পারে না, আমি আল্লাহ না করি আর তারা আমার নামাজ পড়িতে পারছ না। ইল্লা আলাল খাশিঈন, যারার ভিতরে আমার ডর আছে, যারার ভিতরে আমার ঈমান আছে, এরা ব্যতীত আমার নামাজ পড়িতে পারে না। আমরা সারাই আল্লাহ ডরাই না নি মাতই না খানে ওইসে না তো সারাই করে আল্লাহ ডরাওনি, কিন্তু পরীক্ষাত পড়লে দেখবা ডরাও না, ডরাও না। কারণ আল্লাহ ডরায় নামাজ পড়ে নাই গো, আল্লাহ ডরাইছেন। আল্লাহ ডরায় সুদ খায় ডরাইল নি, আল্লাহ ডরায় মদ খায় ডরাইছে নি। আল্লাহু আকবার, এটা আল্লাহর লগে দুকামি করা নানি। আল্লাহু আকবার। তো ভাই আমি লম্বা ওয়াজ করতাম না, আমরা সারারে আল্লাহ নমাজি বানাইতো, আমরা জিন্দা মুর্দা হলে আল্লাহ মাফ করে দিতাম। আমরা রে আল্লাহ আপনার যে রোজা রাখলে আল্লাহ পাওয়া যায় ও রোজা রাখার তৌফিক দিতা। ও কথাটা আপনার মধ্যে নজর রাখিয়া আর আপনার সামনে আমার একটা অনুরোধ হইল, মসজিদ গান দেখি আর বহুত দিন তাকে ঠাঙ্গাই জানি না উন্দুর তোলে হামাইছে নি কিতানি আল্লাহ জানেন। এখন মাছ হইল আপনার এখান কথা দয়া করিয়া আল্লাহর বাসাইয়া নিজর লাগিয়া
একবার পকেটও হাত হারাইয়া আল্লাহ জানে জেলা তৌফিক দেন একটা সদকা আমার তোয়ানি দিতায় আমি দোয়া করে লইতাম আমি বহুত দূরই আরো হওয়া যাইতাম ওটাও প্রচুর সময় লইছি একবার তা দেখিছে কোনোদিন তো খাটলতলি এলাকার মানুষ আমার কথা ফিরাইছো না ও একবার তা উঠিয়া আপনারা একটা সদকা দিতায় জানে জেলা আল্লাহ তৌফিক দেন লইয়াও চাই জলদি জলদি লইয়াও জলদি জলদি উঠি উঠি লইয়াও আপনারা বাই দিয়া গিয়া আমার একটা সদকা ছাড়া দেওসাই ফটফটি লইয়াও মাশাআল্লাহ ওলা উঠিয়াও আমি এক মোলাকাতও করবো রে বা আমার গুনাহ মাফ হইব আপনারও গুনাহ মাফ হইব আর সদকা হল আনি আনি মাশাআল্লাহ ওলা লইয়াও সাল্লাল্লাহু বড় লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লইয়াও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ কিতাব নামে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد رضي الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد জিয়াবুদ্দিন ভাইয়ে দিবার 1000 টাকা আল্লাহ পাকে সরার সরকারে কবুল ফরমা কো আল্লাহুম্মা আমিন মুখতাসর দোয়া করি লাক আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা إنك أنت الوهاب يا أرحم الراحمين رب العالمين إيمان دوار خرون غلام قال يا الله فقيل كاين দৌড়ি দৌড়ি হইয়া দিনের মাহফিল বয়া আলোচনা গুনিয়া বুঝিয়া জীবনের গুনার সমুদ্র সামনে ধরিয়া তওবা রাত বাড়াইছি আল্লাহ আমরা হাজির জমাত লাগি আপনার জমাতের জীবনের গুনারে মাফ করে দাও আল্লাহ আল্লাহ নবী যে ফরমাইছেন তাইবুল জামবি কামাল্লা জামবালা তওবা করনে ওয়ালা রে আপনি বলা মাফ করে দিতে দিয়া দেও জেলা জীবনে কোনো গুনাহ করছে না আল্লাহ গুনাহগার যদি আরো হয় না ফরমান গুনাহগার যদি আরো হয় না ফরমান নাম কিন্তু লেখা আছে উম্মতেতে তার ও আল্লাহ নবীজির খাতিরে আমরারে মাফ করে দাও আল্লাহ উসা চলে গেছে হাত বাতাইলাম দুনিয়ার মানুষের সামনে মানুষে হাত বাতাইলে মানুষ বারবার চাইলে লজ্জাশীল মানুষ বেজার হয় কিন্তু আপনার আল্লাহর সামনে গোলামে গুনাহ করিয়া যত হাত ফাটায় আপনি অত রাজি আর খুশ হয় আল্লাহ আল্লাহ আশানি আয়াসি আসি দরবারে সাই নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায় ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে আল্লাহ তোমারি দরগাতে মাওলা উঠাইলাম হাত করিতেছি মহা পাপী বান্দা মুনাজাত আল্লাহ রীতি নীতি নাকি জানি দোয়া করিবার কবুলের আশা রাখি দয়াতে তোমার আল্লাহ তুমি বিনে কার কাজে করিব রুদন তুমি বিনে কার কাজে করিব রুদন তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন আল্লাহ তুমি বিনে কেহ নাই দিলে হাকাইয়া কোথায় যাইমু ফিরিয়া আইমু গুরিয়া গুরিয়া আল্লাহ
সে কোন জলন লইয়া হাত পাতাইছে, তুমি দেখ রায় আমি নাই। আপনি আলিমুম বিজাতিস সুদূর গো আল্লাহ, আমার কোন ভাইয়ে কোন আশা ভরসা লইয়া, কোন জ্বলা লইয়া, কোন বিপদ লইয়া, কোন আবদ লইয়া হাত পাঠাইছে, তুমি দেখ রায় আল্লাহ। আমরা তামামর দিলের হর মকসুদ রে আপনি পুরা ফরমাও। আয় আল্লাহ বিমারি আজারি হলে সদকা হল দিলে আল্লাহ। আমি গুনাহগার কিন্তু মাঝখান আল্লাহ হাই লইবার লায়ক নাই, কিন্তু উলামায়ে কেরাম লইয়া তারার সদাকাত রে হাইল দরিয়া সজিয়ার তামামর দিলের হর মাকাসিদ রে আপনি পুরা ফরমাও। ইয়া আল্লাহ এই জমিনের চলর ঘরের মুসলমান রে মাফ ফরমাও। দীর্ঘদিন থাকি জমিন আমরা আশা জবা চলে এটা মাহফিল কত মুরব্বী হল আসলে আজ তারা খবরের মালিক রে মৌলা। জানি না আমরা হয়তো বহুতর আজকের জীবনের শেষ হওয়ার আল্লাহ কবরে হাসরে আর মিজানে সিরাতে আমরা রে দেখিও আল্লাহ সদয় নজরে। মৌত সংকটের কালে তাকিও হাজির আল্লাহ তাকিও হাজির। মুহাম্মদ মুস্তাফা নবী হবিবের খাতির আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে বিমারি আজারি আপনি শিফা বংশিল। স্কুল কলেজ যায় মাদ্রাসাত বাচ্চান যে পরীক্ষা দিদিরা রে বা আল্লাহ এটা বাচ্চান ধরে আপনি ডিভিশনে পাস করে দেও। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই মসজিদে আপনি কবুল ফরমাও। প্রত্যেক মহল্লাবাসীর দিল মসজিদের মহব্বত আপনি ফয়দা করে দেও আল্লাহ। সারারে এক আর নেক আপনি বানায়া দেও। ইয়া আল্লাহ সামনে রমজানুল মুবারক আইতে আছে রে বা মওলা। আল্লাহ নবীজি ফরমাইছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমজান। রমজান আইবার আগে নবীজি খান্দিতার কইতে আল্লাহ আল্লাহ আমার সেহত হায়াত সব কিছু তুমি বরকত শাবানো দেও, আমার রমজান পর্যন্ত পৌঁছাইয়া তুমি আল্লাহ দেও গো আল্লাহ। আমরা রমজানও আপনি পৌঁছাইয়া দেও আর রমজানের হক আদায় করার আমরা তৌফিক দান ফরমাও আল্লাহ। আমি এত বড় গুনাহগার রে মওলা, আপনি দেখ রায় জান রায় আমি হাত ফাটাইবার লায়ক নাই। উলামা হুফাজ হুজ্জাজ মুরব্বী বাচ্চাই নকল লইয়া হাত ফাটাইছি মওলা। আল্লাহ আমরার দোয়া খান ফিরাইয়া দিও না, আমরা মাফ করে দিও আল্লাহ। আল্লাহ এই মাহফিলের তমাম রে আপনার কুদরত তো আমান ছইয়া আমি গুনাহগার আপনার আমানত রানা দিয়ার মকসুদে মঞ্জিল পৌঁছাও। বাড়িয়ে করে হসপিটালে ইয়া আল্লাহ বিমারি আজারে শিফা বখশি দেও। মা বোনেরা বাড়ি থেকে হাত ফাটাইছে আল্লাহ তারারে মাফ করে দেও, তারার মায়ের খানদান বাপর খানদান রে মাফ ফরমাও। বিশেষ করে নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, চেন্নাই, বোম্বে, বেঙ্গলোর, সৌদিয়া জমিনের বিভিন্ন জায়গাত মুসলমানের বাচ্চাই ও আল্লাহ ইতারে লাশ বানাইয়া বাড়ির ঘোরাইয়া দিও না রে বাবা। এটা প্রায় আমার ফোন করে হুজুর ওয়াল আপনি দোয়া করবা। আমি গুনাহগারের ভাই না সৈয়দ এবা মওলা এই মাহফিলের খাতিরে আল্লাহ তুমি তার জানমালের হেফাজত করিও আর ভারতের জমিন ও শান্তির ফয়সালা ফরমাও। জাতি ধর্ম নির্বিশেষে জমিন ও মানুষের শান্তিতে বসবাসের পরিবেশ আপনি ফয়দা করে দাও আল্লাহ। আপনার হাবিবের খাতিরে আমরা দুআরে কবুল ফরমাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার